কিন্তু অনেক দিন নেহাল থেকে আফরাজ আর নেহাল আর তাদের খুশির কারণ হচ্ছে তারা চিকেন আজকে ফ্রাইটা বাড়িতে খেতে যাবে। চেয়েছিল। তো হ্যালো তো এভরিওয়ান, ভাবলাম আসসালামু ওদেরকে আলাইকুম। একটু কেমন ঝটপট আছেন করে সবাই? বানিয়ে আশা দিই। করি সবাই তো ভালো আছেন। আজকে আমরাও আল্লাহর আফরাজ আর রহমতে ভালো নেহালের আছি। জন্য তো যাই হোক, একটু আলহামদুলিল্লাহ ফ্রাইড আমরা রাইস এই অ্যান্ড যে চিকেন বাড়ির ফ্রাই উদ্দেশ্যে করলাম। রওনা দিলাম। আর আমরা যাব বাড়িতে যাওয়ার আজকে আনন্দটা বাড়িতে। কিন্তু তো একদম বাড়িতে অন্যরকম। যাওয়ার আর আগেই একটা মজার মাশাআল্লাহ বিষয় কি জানেন, সবাই বাসা থেকে বাড়িতে যেতে কিন্তু অনেক সময় লাগে, আর আমাদের কিন্তু বাড়িতে যেতে মাত্র আধা ঘন্টা থেকে একটু সময় বেশি লাগে। তো আমরা যাচ্ছি, যেহেতু আমাদের বাড়িটা যাওয়ার জন্য নদী পার হয়ে যেতে হবে। আর আফরাজ আর নেহাল তো স্কুল বন্ধের পর থেকেই চিল্লাপাল্লা শুরু করেছে যে কখন তারা বাসা যাবে, আর বাড়িতে যে গরু কিনবে, এই হচ্ছে একটা আনন্দ। তো যাই হোক, আমরা কিন্তু মাশাআল্লাহ যে যাওয়ার জন্য প্রস্তুত। আর আফরাজের কেন জানি সকাল থেকে এত এক্সাইটেড ছিল যাওয়ার জন্য, হঠাৎ মুখটা কেমন শুকিয়ে শুকিয়ে গিয়েছে। তো এই যে আমরা নদীতে বসছি, এখনই মাশাআল্লাহ নদীটা ছেড়ে দিবে। অ্যান্ড নেহাল, আফরাজ, আপনাদের ভাইয়া, আমরা সবাই আছি। অ্যান্ড নৌকাতে তো অনেক মানুষ থাকে। আর আমাদের আসলে এই বাড়ি থেকে, বাসা থেকে বাড়িতে যাওয়ার পথটাই হচ্ছে নদী। নদীটা পার হওয়ার টাইমটা আসলে আমাদেরকে মানে এটাই আমাদের একটু কষ্ট হয়ে যায়, নদী পার হয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের চট্টগ্রামের একদম কর্ণফুলী নদী। মাশাআল্লাহ, এই নদীতে আসলে এত পরিমাণে জাহাজ, এখন যেহেতু সাগরে জাহাজ নেই, প্রত্যেকটা জাহাজই কিন্তু সব একদম নদীর মাঝে আছে। তো শত শত জাহাজ নদীতে, আর নদীতে এত পরিমাণে পানি, কারণ কতদিন থেকে আমাদের চট্টগ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু নদীতে প্রচুর পানি। আর যাই হোক, নদীর পথটা ভালোই এনজয় করি আমরা। নেহাল, আফরাজ তো সবসময় অনেক এনজয় করে নদীতে। যখন আমরা এই নদী পার হই, নদীতে পার হয়ে আমরা যখন যাই, তখন এই পথটা অনেক এনজয় করে। আর মোটামুটি আমাদের খুব ভালো লাগে। আর যারা যারা আমাদের পুরনো ফলোয়ার আছেন, সবাই মোটামুটি এই সম্পর্কে জানেনই যে আমাদের নদীটা পার হয়ে যেতে হয়। তো যাই হোক, এই যে আমরা নদী পার হয়ে একটা সিএনজি নিয়ে নিলাম আমাদের বাড়িতে যাওয়ার জন্য। তো মাশাআল্লাহ, মানে অনেক দিন পরে আসা হলো, সেই রোজার ঈদে আসছি। আর এই যে আবার কোরবানি ঈদে বাড়িতে যাচ্ছি, কারণ আমাদের কিন্তু প্রায় প্রত্যেক মাসেই কোনো না কোনো কারণেই বাড়িতে যেতে হয়, কোনো না কোনো কারণেই যাই আমরা। তো এবারে একটু গ্যাপ পড়ে গেল। আর মাশাআল্লাহ, গ্রামের সৌন্দর্য তো অন্যরকম সৌন্দর্য। এটা আসলে মানে যারা গ্রামে আছেন তারা জানেন এই সৌন্দর্যটা কতটুকু। দেখেন চারদিকে একদম সবুজ গাছপালা, তারপরে ঘাস, সব কিছু অন্যরকম, একদম খোলামেলা, দেখতেও কতটা সুন্দর লাগে মাশাআল্লাহ। আর আজকের ওয়েদারটা কিন্তু একটু মেঘ ছিল, রোদও ছিল না, বৃষ্টিও ছিল না, বাট হালকা একটু মেঘ ছিল। ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। অ্যান্ড যেতে যেতে দেখলাম বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু অনেকগুলো করে আপনার গরু নিয়ে গরুর হাট বসছে, দেখে মোটামুটি ভালোই লাগছে। এই যে চারদিকে দেখলাম, এখানে একটা হাট, সামনে একটা হাট, মানে এরকম করে কিন্তু প্রায় 3-4 জায়গায় দেখলাম গরু কয়েকটা নিয়ে হাট বসিয়েছে। কোরবানির সৌন্দর্যটাই কিন্তু এটা, যে কোরবানি নিয়ে মানে সবাই গরু কিনবে, গরু নিয়ে হাট, এই যে একটা হাট। আর একটা মজার বিষয় হলো, একদম আমাদের বাসার সামনেই যখন আমরা সিএনজিতে নামবো, সেখানেও দেখলাম যে একদম পুরো একটা হাট, এখানেও মানে অনেকগুলা গরু। এই যে আমরা যখন নামালাম, আমাদের বাসার সামনে অনেকগুলো গরু দেখলাম। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে মানে যাচ্ছি, যেহেতু বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা একদম বেশি খারাপ, সো সিএনজিটা একদম ঠুকলো না। আর প্রচুর পরিমাণে পানি ছিল ওখানে, পানিটা আমি পরেই দেখাই, কারণ ওখান থেকে আসার সময় পানিটা প্রচুর পরিমাণে ছিল, তো আমি ক্লিপটা নিতে পারিনি। তো যাই হোক, আমাদের বাড়িতে একটু কাজ চলতেছে, টাইলস বসানোর কাজ। আর এই যে আমাদের কিউট মেহেজাব, মাশাআল্লাহ, সে একেবারে ঘুরায় ঘুরায় আমাকে বাসা দেখাচ্ছে। আমি আসছি যে মানে বাসা দেখাবে, আমাকে ঘুরায় ঘুরায় এই রুম দেখাচ্ছে, ওই রুম দেখাচ্ছে। তারপরে আছে আমাদের কিউটি নাজিহা, জারা, তারা তো দুজন আছেই। আর এই বাচ্চা পার্টিগুলো কিন্তু অল টাইম আমার সঙ্গে আছে। আপনারা কিন্তু দেখেছেন যে এরা কিন্তু, যারা আমার পুরনো ফলোয়ার সবাই কিন্তু দেখেছে, যারা নাজিয়া, এরা অল টাইম আমার সঙ্গে আছে। এই যে হচ্ছে আমার নাজিয়া মনি, আমার ভাসুরের মেয়ে, এই যে মেহেজাব আমার দেবরের ছেলে, আর এই হচ্ছে যারা, এও হচ্ছে আমার দেবরের মেয়ে। তো এই তিনজন কিন্তু অল টাইম আমার সঙ্গে থাকে, সবসময় আমার সঙ্গে ফান মাস্তি মজা এগুলো। তারপর আপনার ভাইয়ারা বাসায় ঢোকার পরেই কিন্তু মোটামুটি একটু চা নাস্তা করেই একদম বের হয়ে যাচ্ছে হাটে যাওয়ার জন্য। এই যে সাহিল, এটা আমার ভাসুরের ছেলে, আর আফরাজ, মানে তারা সবাই এখন যাবে গরু কেনার জন্য, গরুর উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। আর আমাদের বাসার অবস্থা একদম বেশিই খারাপ,
মানে যেহেতু কাজ চলতেছে, কাজ চললে তো জানেন কী অবস্থা হয়। তো এই যে মাশাআল্লাহ আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি, আমার সবার বাড়ি আর কি। তো এই যে টাকা পয়সা নিয়ে তারা একেবারে আল্লাহর নামে বের হচ্ছে গরুর উদ্দেশ্যে, মানে গরু আজকে তারা নিয়েই আসবে এরকম একটা ব্যাপার স্যাপার। এখন যাওয়ার পরে বোঝা যাবে যে মানে কী অবস্থা বা কেমন চলছে। তো আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে গিয়েছে, যেহেতু পাশেই পুকুর, দেখতে পাচ্ছেন পানিতে পুরো অবস্থা খারাপ। সবাই স্যান্ডেল হাতে নিয়ে তারপরে কিন্তু যাচ্ছে। আর আমার কিন্তু এই পানিটা পাড়াইতে অনেক বেশি ভালো লাগে, সত্যি কথা যা। তো তাদেরকে একটু বিদায় দিয়ে আপনাদেরকে একটু ক্লিপটা দেখালাম, যেহেতু প্রথমে আসার সময় আমি ভিডিওটা নিতে পারি নাই, যেহেতু আমার হাতে ব্যাগ ট্যাগ ছিল সেই জন্য। এই আর কি, আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, বাড়ি